হ্যালো ফ্রেন্ডস, আমার নাম রিপন সরকার। আজকে যে বিষয়টি নিয়ে আমি ডিসকাস করব সেটি হলো ডিফারেন্ট টাইপস অফ কাটলারি, অর্থাৎ বিভিন্ন ধরনের কাটলারি সম্পর্কে। সো হোয়াট ইজ কাটলারি বা কাটলারি সম্পর্কে জানতে গেলে আমাদের যেটি জানতে হবে সেটি হলো ফার্স্ট টেবিলওয়্যার। সো টেবিলওয়্যার কি? টেবিলওয়্যার is a term used to denote flatware, cutlery and hollowware। আমরা টেবিলওয়্যার বলতে ফ্ল্যাটওয়্যার, কাটলারি এন্ড হলোওয়্যার কে বুঝি। ফ্ল্যাটওয়্যার কি? ফ্ল্যাটওয়্যার হলো অল ফর্মস অফ স্পুন এন্ড ফোর্ক। যত ধরনের স্পুন এবং ফোর্ক আমরা দেখতে পাই সেগুলোকে আমরা বলি ফ্ল্যাটওয়্যার। সেকেন্ড হচ্ছে কাটলারি। কাটলারি কি? অল নাইফস অ্যান্ড আদার কাটিং ইকুইপমেন্ট, যেগুলো বিভিন্ন ধরনের চাকু বা নাইফ এবং যত ধরনের কাটিং যে সমস্ত ইকুইপমেন্ট সেগুলোকে আমরা বলি কাটলারি। নেক্সট হচ্ছে হলোওয়্যার। হলোওয়্যার কি? হলোওয়্যার রেফার্স টু টেবিল সার্ভিস আইটেম সাচ অ্যাজ সুগার বোল, মিল্ক ক্রিমার্স, coffee pots, butter plates and other metal items excluding flatware and cutlery। অর্থাৎ কাটলারি এবং ফ্ল্যাটওয়্যার এই দুটোকে বাদ দিয়ে যে সমস্ত সার্ভিস আইটেমগুলো আমরা টেবিলে রাখি সেগুলোকে আমরা বলি হলোওয়্যার। দিস টার্ম ইউজড ইন ওল্ডেন এজ। এই যে ফ্ল্যাটওয়্যার, কাটলারি অ্যান্ড হলোওয়্যার এই সমস্ত টার্মগুলো আমরা আগে ব্যবহার করতাম, বাট নাও আর ডেজ এখনকার দিনে ফ্ল্যাটওয়্যার ফ্ল্যাটওয়্যার অ্যান্ড কাটলারি আর কমনলি নোন অ্যাজ কাটলারি। অর্থাৎ এখন ফ্ল্যাটওয়্যার এবং কাটলারি দুটোকেই আমরা বলি কাটলারি। সেকেন্ড হচ্ছে স্টেনলেস স্টিল ইজ দ্য মোস্ট ইউজড মেটাল ইন মেকিং অফ কাটলারিজ বিকজ it is the most durable and does not need any special cleaning method। স্টেনলেস স্টিল থেকে সবথেকে বেশি কাটলারি তৈরি হয়। কারণ কি? স্টেনলেস স্টিল খুব টেকসই হয় এবং একে পরিষ্কার করার জন্য কোনো স্পেশাল ক্লিনিং মেথড আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় না। লাস্ট হলো আর নর্মাল কভার, মানে একটা নর্মাল কভারে কি কি থাকে? large knife and large fork, a fish knife and fish fork, dessert spoon and dessert fork, and soup spoon, and last bread and butter knife। এবার আমি ডিফারেন্ট টাইপস অফ কাটলারি অর্থাৎ বিভিন্ন ধরনের যে সমস্ত কাটলারি আছে তাদের সঙ্গে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো, মানে কেমন দেখতে হয় অ্যান্ড their uses and storage area। তো প্রথম যার সঙ্গে ইন্ট্রোডিউস করাবো যে কাটলারির সঙ্গে সেটি হলো স্যুপ স্পুন। তো দেখে নিই স্যুপ স্পুন কিরকম দেখতে হয়। তো দেখতে পাচ্ছ এটা একটা স্যুপ স্পুন। এটাকে আমরা কি বলছি? স্যুপ স্পুন। অ্যান্ড স্যুপ স্পুন ইউজ ফর স্যুপ, অর্থাৎ স্যুপ সার্ভিসের সময় বা স্যুপের সঙ্গে আমরা স্যুপ স্পুনকে আমরা ইউজ করে থাকি। অ্যান্ড স্যুপ স্পুনকে আমরা সাইড বোর্ড বা সাইড স্টেশনে স্টোর করি। সেকেন্ড যে কাটলারি সেটি হলো ডেজার্ট স্পুন। তো দেখে নিই ডেজার্ট স্পুন কিরকম দেখতে হয়। তো দেখতে পাচ্ছ এটা একটা ডেজার্ট স্পুন, এটাকে আমরা বলি ডেজার্ট স্পুন। অ্যান্ড ডেজার্ট স্পুন ইউজ ফর ডেজার্ট অ্যান্ড সামটাইম ডেজার্ট স্পুন ইউজ ফর থিন স্যুপ। অনেক সময় থিন স্যুপের সঙ্গেও আমরা ডেজার্ট স্পুন ইউজ করে থাকি, বা বেসিক্যালি কি হয় ডেজার্টের সঙ্গে আমরা ডেজার্ট স্পুন ইউজ করি। অ্যান্ড ডেজার্ট স্পুনকে আমরা সাইড বোর্ড বা সাইড স্টেশনে স্টোর করি। এবার নেক্সট যেটি থার্ড ওয়ান সেটি হলো সার্ভিস গিয়ার। তো দেখে নিই সার্ভিস গিয়ার কি। তো দেখতে পাচ্ছ এটা একটা সার্ভিস গিয়ার। সার্ভিস গিয়ার মানে হলো স্পুন অ্যান্ড ফোর্ক, এই দুটোকে আমরা বলি সার্ভিস গিয়ার। আসলে সার্ভিস গিয়ার কি? সার্ভিস গিয়ার is a combination of fork and spoon that is same size
and service gear is a technique used for hold a big ingredient or food. তো কখনো ফুড সার্ভিস করতে গেলে আমরা প্ল্যাটার টু প্লেট আমরা সার্ভিস গিয়ারকে ইউজ করে থাকি, যেখানে আমরা একটা স্পুন, একটি ফোর্ক, একটা সার্ভিস স্পুন এবং একটা সার্ভিস স্পুন ইউজ করে থাকি। অ্যান্ড সার্ভিস গিয়ার আমরা সাইড বোর্ডে স্টোর করি। নেক্সট যে কাটলারিটি সেটির নাম হলো টি স্পুন। তোমরা জানো টি স্পুন মানে টি স্পুন কিরকম দেখতে হয়, সবার আগে সেটি একবার দেখে নিই। এটা একটা টি স্পুন। এই টি স্পুনটি আমরা কখন ব্যবহার করি? টি স্পুন ইউজড উইথ টি কাপ। যখন আমরা টি সার্ভিস করি বা তখন টি কাপের সঙ্গে আমরা টি স্পুন ইউজ করে থাকি। অ্যান্ড টি স্পুন সাধারণত আমরা সাইড বোর্ডে স্টোর করি। নেক্সট যে কাটলারি সেটি হলো নাম্বার 5 কফি স্পুন। তো দেখে নিই কফি স্পুন কিরকম দেখতে হয়। তো দেখতে পাচ্ছ এটা একটা কফি স্পুন। অ্যান্ড কফি স্পুন ইউজড ফর ডেমি তাসে কাপ, অর্থাৎ ডেমি তাসে কাপের সঙ্গে কফির সঙ্গে যখন আমরা সার্ভিস করি তখন আমরা কফি স্পুন ইউজ করে থাকি। অ্যান্ড কফি স্পুন সাধারণত আমরা সাইড বোর্ড বা সাইড স্টেশনে স্টোর করি। এবার নেক্সট সেটি হলো সাইড নাইফ, বা এখন যেটাকে আমরা বলছি বিএনবি, অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটার নাইফ। এখন আমরা সেটিকে বলে থাকি। দেখে নিই ব্রেড অ্যান্ড বাটার নাইফ কিরকম দেখতে হয়। দেখো এটাকে একটা ব্রেড অ্যান্ড বাটার নাইফ বা বিএনবি নাইফ বা সাইড নাইফও বলা হয় এটাকে। অ্যান্ড সাইড নাইফ ইউজড ফর কাটিং ব্রেড, রোল ইটিসি, অর্থাৎ যখন আমরা স্যুপ সার্ভিস করি, স্যুপের সময় যখন আমরা ব্রেড বা রোল সার্ভিস করি, সেই ব্রেড অ্যান্ড রোলকে কাটার জন্য আমরা বিএনবি নাইফ বা সাইড নাইফকে ইউজ করে থাকি। অ্যান্ড সাইড নাইফ অলসো স্টোর ইন সাইড বোর্ড বা সাইড স্টেশন। সাইড স্টেশনে আমরা সার্ভিস যে সাইড নাইফ অ্যান্ড বিএনবি নাইফ সেটিকে স্টোর করি। নেক্সট যে কাটলারি সেটি হলো ফিশ নাইফ অ্যান্ড ফিশ ফোর্ক। নাম্বার 7 ফিশ নাইফ অ্যান্ড ফিশ ফোর্ক। তো দেখে না যাক ফিশ নাইফ অ্যান্ড ফিশ ফোর্ক যখন দেখতে হয়। এটা একটা ফিশ নাইফ অ্যান্ড ফিশ ফোর্ক, দুটো, একটা ফিশ নাইফ অ্যান্ড একটা ফিশ ফোর্ক। তো ফিশ নাইফ অ্যান্ড ফিশ ফোর্ক ইউজড ফর ফিশ অল ফিশ ডিশেস, যত ধরনের ফিশ ডিশেস তার সঙ্গে আমরা fish knife and fish fork ইউজ করে থাকি। and except when fish is served as a main course, যদি ফিশটাকে আমরা মেন কোর্স সার্ভিস করে থাকি সেটা বাদ দিয়ে বা এক্সেপ্ট মেন কোর্স আমরা ফিশ নাইফ অ্যান্ড ফিশ ফোর্ককে ব্যবহার করি। অ্যান্ড ফিশ ফোর্ক অ্যান্ড ফিশ ফোর্ক এই দুটোকেও আমরা সাইড বোর্ড বা সাইড স্টেশনে স্টোর করি। নেক্সট যে কাটলারি সেটি হলো লার্জ নাইফ, লার্জ ফোর্ক অ্যান্ড লার্জ স্পুন। তো দেখে নিই এই তিনটে কাটলারি কিরকম দেখতে হয়। এটা একটা লার্জ নাইফ, লার্জ ফোর্ক অ্যান্ড লার্জ স্পুন। এখন এই তিনটিকে এপি স্পুন, এপি নাইফ অ্যান্ড এপি ফোর্ক বলা হয়। অ্যান্ড এপি নাইফ, এপি স্পুন অ্যান্ড এপি ফোর্ক ইউজড ফর মেন কোর্স, অর্থাৎ মেন কোর্সের সময় আমরা এই তিনটে কাটলারি ব্যবহার করি। এবং এই তিনটে কাটলারি স্টোরেজ এরিয়া হলো সাইড বোর্ড বা সাইড স্টেশন। নেক্সট যে কাটলারি সেটি হলো ডেজার্ট স্পুন বা অ্যান্ড ডেজার্ট ফোর্ক। দেখে না স্যার ডেজার্ট স্পুন অ্যান্ড ডেজার্ট ফোর্ক কিরকম দেখতে। এটা হলো একটা ডেজার্ট স্পুন অ্যান্ড ডেজার্ট ফোর্ক। And dessert spoon and fork used for dessert item বা dessert course, যেগুলোকে আমরা সুইট আইটেম বলি। সুইট যে সমস্ত আইটেম সেগুলোকে আমরা বলি ডেজার্ট কোর্স। তো এই সময় আমরা ডেজার্ট স্পুন বা স্পোক ইউজ করি। and dessert spoon and fork also store in side board or side station.
এবার আমি কয়েকটি হলওয়্যারের সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। হলওয়্যার অর্থাৎ কাটলারি অ্যান্ড ফ্ল্যাটওয়্যার বাদ দিয়ে যে সমস্ত টেবিল আইটেমস যেগুলোকে আমরা হলওয়্যার, সেগুলোকে আমরা কি বলছি? হলওয়্যার। প্রথম যে হলওয়্যার সেটি হলো ওয়াটার জাগ। তো দেখে নি ওয়াটার জাগ কিরকম দেখতে হয়। সেটা একটা ওয়াটার জাগ, অ্যান্ড ওয়াটার জাগ ইউজ টু সার্ভ ওয়াটার, অর্থাৎ ওয়াটার সার্ভিসের জন্য আমরা এই ওয়াটার জাগকে ইউজ করি। অ্যান্ড ওয়াটার জাগ সাধারণত সাইড বোর্ডে স্টোর করে রাখা হয়। নেক্সট যে হলওয়্যার সেটি হলো কফি পট। তো দেখে নিই এবার কফি পট কিরকম দেখতে হয়। দেখতে পাচ্ছ এটা একটা কফি পট, অ্যান্ড কফি পট ইউজ টু সার্ভ কফি, অর্থাৎ কফি সার্ভিসের জন্য আমরা এই কফি পট ইউজ করি। অ্যান্ড কফি পট আমরা কোথায় স্টোর করি? স্টিল রুম। আমরা স্টিল রুমে সাধারণত কফি পটকে স্টোর করে রাখি। নেক্সট যে হলওয়্যার সেটি হলো টি পট। দেখে নিই টি পট কিরকম দেখতে হয়। দেখো এটি হলো একটি টি পট, দেখতে পাচ্ছ। অ্যান্ড টি পট ইউজ টু সার্ভ টি, অর্থাৎ সার্ভিসের জন্য আমরা টি পট ইউজ করে থাকি। অ্যান্ড টি পট তো সাধারণত স্টিল রুমে আমরা সাধারণত টি পটকে স্টোর করি। নেক্সট যেটি হলো সেটি হলো সুগার বোল উইথ টাং। তো দেখে নিই সুগার বোল কিরকম দেখতে হয়। এটা একটা সুগার বোল অ্যান্ড উইথ টাং। সুগার বোল উইথ টাং সাধারণত ইউজ টু হোল্ড সুগার কিউবসকে আমরা হোল্ড করা ধরার জন্য, অ্যান্ড অর গ্র্যানুলেটেড সুগারকে ব্যবহার করার সময় বা সার্ভিস করার সময় আমরা এই সুগার বল উইথ টাং এটিকে আমরা ব্যবহার করে থাকি। অ্যান্ড এটিকেও আমরা স্টিল রুমে স্টোর করি। নেক্সট অ্যান্ড লাস্ট যে হলওয়্যার সেটির নাম হলো অন্ট্রে ডিশ। দেখে নিই এবার অন্ট্রে ডিশ কিরকম দেখতে হয়। তো দেখতে পাচ্ছ এটা একটা অন্ট্রে ডিশ, এটাকে আমরা বলি অন্ট্রে ডিশ। অ্যান্ড অন্ট্রে ডিশ ইজ ইউজ টু সার্ভ ফুড অন দ্য গেস্ট প্লেট। গেস্টের প্লেটে যখন আমরা সার্ভিস করি তখন অন্ট্রে ডিশ থেকে গেস্টের প্লেটে আমরা সার্ভিস করি, যাকে আমরা অনেক সময় প্ল্যাটার্স টু প্লেট বলি। এবং এই অন্ট্রে ডিশ সাধারণত আমরা স্টোর করি হট প্লেট, অর্থাৎ হট প্লেটে আমরা এই অন্ট্রে ডিশকে স্টোর করে রাখি। আশা করছি এই ভিডিও থেকে এবং এই যে টপিক ডিফারেন্ট টাইপস অফ কাটলারি, এখান থেকে তোমরা কিছু জ্ঞান বা ধারণা পেয়েছো। নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।